তো AVM কে অ্যাকচুয়ালি বলা হয় দ্য ভেরি লাস্ট চ্যাপ্টার অফ আ নিউরোসার্জনস ক্যারিয়ার। তো আমি যখন আসলে নিউরোসার্জারি নিয়ে কিছুটা হলেও পড়াশোনা শুরু করি, তখন এই কোয়েশ্চেনটা যে ওয়াই ইজ ইট দ্য রিয়েলি দ্য লাস্ট চ্যাপ্টার অফ আ নিউরোসার্জনস ক্যারিয়ার, এই প্রশ্নটা আমাকে বারবার আসলে হন্ট করছিল। তো এরপরে আসলে AVM নিয়ে দেখতে যে মনে হলো যে AVM খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এবং ইট রিকোয়ার্স ট্রুলি দ্য আলটিমেট স্কিলস দ্যাট এ নিউরোসার্জনস ক্যান হ্যাভ। তো আমার অত্যন্ত প্যাশনের একটা জিনিস নিয়ে তো আজকে মনে হলো একটা ভিডিও করা। তো এই ভিডিওতে আমরা আসলে জানবো যে হোয়াট অ্যান AVM অ্যাকচুয়ালি ইজ, what are the options or why is it so difficult. Number 3, আমরা যখন এত বড় বড় ওটি করি বা লম্বা সময় AVM সার্জারি করি, তখন আসলে how we do it, and if you have an AVM, so what you can actually do about it. So আমি জাহানুর রহমান ফায়েদ, হোপফুলি আমরা ইন্ট্রোর পরে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো এখন আমরা একটু দেখবো যে কেন AVM আসলে এত টাফ বলা হয়। হ্যাঁ, তো এটা একটা নর্মাল কনফিগারেশন অফ আ হিউম্যান ভাস্কুলেচার। তো এই ভাস্কুলেচারটা তোমরা হয়তো সবাই দেখো, কিন্তু কেউ অ্যাপ্রিশিয়েট করো না যে হোয়াট বিউটি লাইস আন্ডারনিথ। তো হিয়ার দেখো, আমরা আর্টারি পাই এবং এই জায়গায় ভেইন পাই, এবং আর্টারি আমরা জানি যে ইজ আ হাই ফ্লো আর ভেইন ইজ আ লো ফ্লো প্রেশার চ্যানেল, এবং আর্টারি এবং ভেইনের মাঝে দের ইজ এন ইন্টারভিনিং ভাস্কুলেচার, যেটাকে আমরা ক্যাপিলারি বেড বলতেছি। এই ক্যাপিলারি বেডের কয়েক রকম সুবিধা আছে। নাম্বার 1, আর্টারির যে হাই প্রেশার এটাকে ডেসিপেট করে হলো এই ক্যাপিলারি বেড, কমায় তোলে। তো কমায় তোলার কারণে যখন তুমি ভেইনে ব্লাড যাচ্ছে, এটা এত হাই প্রেশার না, ইট বিকামস লাইক ভেনাস ব্লাড আর ইট স্লোজ ডাউন। এবং ক্যাপিলারির একটা মজার জিনিস হলো যে ক্যাপিলারির ওয়ালগুলো অনেক থিন, সো দে অ্যালাউ ডিফিউশন অফ অক্সিজেন অ্যাজ ওয়েল এজ কার্বন ডাইঅক্সাইড ইন অ্যান্ড আউট অফ দ্য ভাস্কুলেচার। তাহলে এই মাঝখানে যদি ক্যাপিলারি বেড না থাকতো, তোমরা মাথায় রাখবা, তাহলে কোনো রক্তনালী আলটিমেটলি সারাউন্ডিং টিস্যুকে অক্সিজেন বলো, গ্লুকোজ বলো, সাপ্লাই দিতে পারতো না। তুমি যদি একটা আর্টারির পাশে কোনো একটা স্ট্রাকচার রেখে দাও, ইট ডাজ নট গেট এনি ব্লাড সাপ্লাই। হ্যাঁ, বিকজ আর্টারির ওয়াল এত থিক যে সেইখান থেকে আসলে অক্সিজেন ডিফিউশন, গ্লুকোজ ডিফিউশন এগুলো হয় না। Only in the presence of a capillary bed is this phenomena even possible. So what actually happens in the AVM? In the AVM, এখানে capillary bed somehow disappears. So you have an artery and you have a vein. তো আর্টারি থেকে ভেইন মধ্যে ডিরেক্ট ব্লাড চলে যায়, ঠিক আছে, এবং there is no intervening channel in between, or ক্যাপিলারি বেডটা থাকে না। তখন আর্টারির হাই প্রেশারের একটা ফ্লো যেহেতু ভেইনে ডিরেক্টলি যাচ্ছে, সো এটার একটা মজার ঘটনা ঘটে। সেই মজার ঘটনাটা হলো যে ভেইন এই হাই প্রেশারটা নিতে পারে না, এবং যার কারণে ভেইনের এই জায়গাগুলোতে ইট রাপচার্স, এবং রাপচার করার কারণে ব্লিডিং হয়। তো যখন AVM থেকে ব্লিডিং হয়, এই ব্লাডটা যেহেতু যে কোনো রক্তনালী আসলে আমাদের থাকে সাবঅ্যারাকনয়েড স্পেসে, তো AVM এ যখন ব্লিডিং হয়, ইট কজ সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। তো তোমরা যখন সাবঅ্যারাকনয়েড হেমোরেজের কজ পড়ো, এটার একটা হলো বেরি অ্যানিউরিজম, সেকেন্ডলি ইজ অ্যান রাপচার্ড আর্টেরিওভেনাস মালফরমেশন, রাইট। দ্বিতীয়ত হলো ব্রেনে যে জায়গায় AVMটা থাকে, এখানে there is no capillary bed, এখানে ইন্টারভিনিং যে ব্রেন টিস্যু আছে, ইট ডাজ নট রিসিভ এনি ব্লাড সাপ্লাই, ঠিক আছে। বেসিক্যালি ওই জায়গাটা ইট বিকামস অ্যানক্সিক। এবং আরেকটা জিনিস হয়, সেটা হলো ইউজুয়ালি আমরা যখন রক্তনালী দেখি, আর্টারিজ আর রেড, veins are blue, হ্যাঁ, কিন্তু in case of AVM the veins becomes arterialized, হ্যাঁ, এখানে বলা হয় arterialization of the veins. So truly speaking you cannot differentiate what is an artery and what is a vein in an AVM. দেখলে আসলে খালি চোখে যখন আমরা করি বা অপারেশন করি বা আমরা যখন দেখি, এটা সত্যি কথা বলতে you cannot differentiate, ঠিক আছে। Okay, so this is an AVM, this is what it looks like in the brain. হ্যাঁ, তো যে কোনো AVM এ কয়েকটা ফেনোমেনা থাকে। কি ধরনের ফেনোমেনা? যে এটা হলো AVM এর মেইন রক্তনালীর জালিকা। এই যে রক্তনালীর জালিকা, এটাকে আমরা বলি যে দিস ইজ আ নাইডাস। হ্যাঁ, দিস ইজ এ নাইডাস। ওকে, দিস ইজ এ নাইডাস, ঠিক আছে। আচ্ছা, দেন প্রত্যেকটা AVM এর একটা হোক, দুইটা হোক, অথবা তিনটা হোক মেইন ড্রেনিং ভেইন থাকে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ড্রেনিং ভেইন। ওকে, সো এই জায়গায় যে ভেইনটা দেখতেছো, এটা ড্রেইন করতেছে, দিস ইজ ইট। এবং প্রত্যেকটা AVM কে অনেকগুলো রক্তনালী চারপাশ থেকে ব্লাড সাপ্লাই দেয়। হ্যাঁ, তো এই যে যারা ব্লাড সাপ্লাই দেয়, এদের বলা হয় ফিডার, অথবা ফিডিং ভেসেল, অথবা ফিডিং আর্টারিজ, রাইট। তো খেয়াল করে দেখো, যদি কখনো এরকম হয় যে কোনো একজন অপারেশন করতে যায়, তুমি তো মেইন ভেইন আর তুমি আর্টারি তো আসলে চিনবা না, সো ইউ ক্যান নট ডিফারেন্সিয়েট হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফিডার এন্ড হোয়াট ইজ দ্য মেইন ড্রেনিং ভেইন। মাঝে মাঝে কালার এত সিমিলার হয়ে যায়, ঠিক আছে। সো এটা প্রপার ইমেজিং দেখে এটা ডিটারমাইন করতে হয়। সো যদি এমন হয় যে কেউ ভুলে
আর্টারির বদলে প্রথমেই ড্রেনিং ভেইনটাকে ব্লক করে দিল। আমরা ব্রেইনে টেম্পোরারি ক্লিপ ইউজ করি, এই ক্লিপগুলো হলো যেরকম, এরা রক্তনালীর উপরে বসে রক্তনালীটাকে ব্লক করে দিতে পারে, ঠিক আছে। তো তুমি এরকম করে মেইন ড্রেনিং ভেইনকে তুমি আর্টারি ভাবে ব্লক করে দিও, তাহলে কি হবে, এই যে এভিএমটা, এই এভিএমে রক্ত যাচ্ছে, আর্টারি দিয়ে রক্ত ঢুকতেছে, কিন্তু দের ইজ নো ভেইন, মানে ভেনাস চ্যানেল, ওকে। সো তখন কি হয়, এই জায়গাটার মধ্যে আর্টারিতে প্রচুর রক্ত ঢুকে, কিন্তু ভেনাস রাস্তা তুমি ব্লক করে দিচ্ছ, তাহলে এই আর্টারিতে প্রচন্ড, মানে এভিএম এর ভিতর প্রচন্ড প্রেশার হয়, এবং দিস এভিএম রাপচার্স, ঠিক আছে, দিস এভিএম রাপচার্স। সো দিস ইজ আ ভেরি 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 ডেঞ্জারাস থিং অর ডেঞ্জারাস ফেনোমেনা, রাইট। আচ্ছা, এর বাইরেও আমরা আরেকটা জিনিস দেখি যেটা আসলে এভিএম এ হয়ে থাকে, সেটা কি, এই যে ফিডিং আর্টারির কথা এত বললাম, এই ফিডিং আর্টারিজ দিস আর নট সো ইজি, দিস আর অ্যাকচুয়ালি নট সো ইজি। তাহলে কেন এই ঘটনাটা আসলে ইজি না সেটা তোমাকে বুঝতে হবে। ঘটনাটা ইজি না এই কারণে, কারণ এই যে রক্তনালীর কথা বলতেছি, এই রক্তনালীর মধ্যে দেয়ার ইজ অ্যাট লিস্ট 7 টাইপ অফ ব্লাড ভেসেলস, 7 ধরনের ফিডার থাকে, 7 টাইপস অফ ফিডিং ভেসেল থাকে, ঠিক আছে। কিরকম, ধরো এই পুরো একটা এভিএম, এবং এভিএম এর মধ্যে অনেক রকম রক্তনালী ঢোকে, তো যতগুলো রক্তনালী তুমি দেখতে পারতেছো, অল অফ দিজ আর ফিডিং আর্টারিজ, অল অফ দিজ আর ফিডিং আর্টারিজ, হ্যাঁ। ধরো এটা করাইডাল ফিডার, করাইডাল ফিডার হলো ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয়। তুমি এভিএম এর মধ্যে অপারেশন শুরু করে এদিক আস্তে আস্তে ঢোকা শুরু করলাম, তুমি এরকম একটা ফিডার দেখলা যেটা মনে হচ্ছে এটা এভিএম কে সাপ্লাই দিচ্ছে, তুমি এই জায়গায় ব্লক করে দিলা। তো এই জায়গায় ব্লক করে দিলে যেটা ঘটনা ঘটে সেটা হলো, এটা তো ভেন্ট্রিকলকেও সাপ্লাই দেয়, তো ভেন্ট্রিকল ডাজ নট গেট ব্লাড সাপ্লাই, তো করাইডাল ফিডারকে একদম টিপে যায় রক্তনালীটাকে ব্লক করতে হয়, নাম্বার 1। নাম্বার 2 ইজ ইউ গেট ব্লাড ভেসেলস, যেগুলোকে বলা হয় পারফোরেটিং ব্লাড ভেসেলস, হ্যাঁ। পারফোরেটিং ব্লাড ভেসেলসগুলোকে একদম টিপে যায়, ব্লক করতে হয়, কারণ এরা সারাউন্ডিং ব্রেইনকেও সাপ্লাই দেয়, ঠিক আছে। আচ্ছা, দেন ইউ হ্যাভ আ বাইস্ট্যান্ডার্ড ব্লাড ভেসেল, বাইস্ট্যান্ডার্ড মানে দাঁড়ায় আছে, হ্যাঁ। বাইস্ট্যান্ডার্ড ব্লাড ভেসেল যদিও দেখে মনে হয় যে এরা এভিএম কে সাপ্লাই দিচ্ছে, বাট ট্রুলি দে ডু নট সাপ্লাই আ ব্লাড ভেসেল, মানে দে ডু নট সাপ্লাই দ্য এভিএম, হ্যাঁ। তো তুমি যদি একটা বাইস্ট্যান্ডার্ড ব্লাড ভেসেলকে ব্লক করে দাও, তাহলে কি হবে, বাইস্ট্যান্ডার্ড ব্লাড ভেসেলকে ব্লক করে দিলে এ তো আসলে এভিএমকে সাপ্লাই দিচ্ছিল না, সারাউন্ডিং ব্রেইনকে সাপ্লাই দিচ্ছিল, সারাউন্ডিং ব্রেইনের যেই জায়গাটাকে সে সাপ্লাই দিচ্ছিল সেই জায়গাটার মধ্যে একটা স্ট্রোক হবে, ঠিক আছে। আচ্ছা, দেন ইউ হ্যাভ আ ট্রানজিট ভেসেল, এই ট্রানজিট ভেসেলগুলো এভিএম এর ভিতরে ঢুকে আস্তে 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 করে নিচে দিয়ে আবার বের হয়ে যায়, ঠিক আছে। এরা এভিএমকে কিছু সাপ্লাই দেয়। এই ট্রানজিট ভেসেলগুলোকেও তুমি যদি এই জায়গায় ব্লক করে দাও, খেয়াল করো এই ট্রানজিট ভেসেলটা এদিকে ঢুকে এভিএম এ কিছু সাপ্লাই দিচ্ছিল, বাট মেইনলি সে ডিস্টাল ব্রেইনের আরো অনেক অংশে সাপ্লাই দিচ্ছিল, তাহলে এটাকে তুমি যদি এই জায়গায় ব্লক করো, তাহলে সে ব্রেইনের যত জায়গায় সাপ্লাই দিচ্ছিল ওই পুরো জায়গা আবার স্ট্রোক হবে। তাহলে ট্রু ইমেজিং এখানে একটা ছবিতে যা দেখাচ্ছে, একটা এভিএম এ ফিডার মেবি 20টার উপরে থাকতে পারে, এবং প্রত্যেকটা ফিডিং ভেসেলকে মানে ম্যানুভারিং করা, আস্তে আস্তে সরানো, ডিসিশন নেওয়া, মানে একটা ভেসেলেই মোটামুটি 30 মিনিটস 40 মিনিটস ইভেন 1 আওয়ার পর্যন্ত লেগে যায়। সো অ্যান এভিএম ক্যান হ্যাভ অ্যাট লিস্ট 20 ফিডিং আর্টারিজ অর ইভেন মোর, মানে ইট মে বি ভেরি কমপ্লেক্স। তো এর জন্য এভিএম এর অপারেশন বলা হয় 10 থেকে 12 ঘন্টা বা 14 ঘন্টা অপারেশন হয়, হ্যাঁ, বা আরো বেশিও হয়, ওকে। তো এখন আসলে আমরা জানবো যে একটা এভিএম এর অপারেশনে অ্যাকচুয়ালি কি ঘটে, ঠিক আছে। সো ওয়ান্স ইউ হ্যাভ এন এভিএম, আমরা ব্রেইনের মধ্যে ক্রেনিওটমি করি। ক্রেনিওটমি মিনস ইউ মেক সার্টেন বার হোলস, ব্রেইনের 4টা জায়গায় 4টা ফুটা করে ব্রেইনটাকে পুরো ক্রেনিয়ামটাকে, ব্রেইনের হাড়িটাকে আমরা তুলে ফেলি, দেন আন্ডারলাইন ডুরাটাকে কাটি, এভিএমটা ভিজিবল হয়। ফর সাম কেসেস এভিএম অনেক ভিতরে থাকতে পারে, সেক্ষেত্রে এভিএম ভিজিবল অ্যাকচুয়ালি হয় না। আফটার দ্যাট আমরা এভিএম এর এই রক্তনালীগুলোকে ম্যানুভার করি, কোনটাতে ক্লিপ দেওয়া লাগে, কোনটাকে পুরাই ফেলতে হয়, সবকিছু করে আমরা আলটিমেটলি পুরো এভিএম এর নাইডাসটাকে এক্সারসাইজ করে আমরা নিয়ে আসি, ঠিক আছে। তো এভিএম সার্জারি আমার লাইফে করা সবচেয়ে বড় সার্জারি ছিল এভিএম, ইট ওয়াজ আ 16 আওয়ার অপারেশন। সো এভিএম এর অন অ্যাভারেজ এরকমই টাইম লাগে, ফর ভেরি ফিউ কেসেস আমরা আসলে একটা নাউটি করতে পারি, যেটা 16 ঘন্টার কথা বলতাম সেখানে হয়তো আমি 12 ঘন্টার মতো দাঁড়াচ্ছিলাম। অথবা এভিএম এ আমরা মাঝে মাঝে ডাবল টিম রাখি, সো একটা টিম রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে, তখন একটা টিম কাজ করে, বা ধরো 5 জন মিলে ওটি করতে, তখন একজন করে খাইতে যায়, রেস্ট নেয়, দেন দে अगेन কাম ব্যাক, হ্যাঁ। সো এর জন্য এভিএম কে বলা হয় দ্য লাস্ট চ্যাপ্টার অফ নিউরোসার্জনস ক্যারিয়ার, অ্যান্ড পার্সোনালি আই ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড ইটস লাইক ডিসঅ্যাসেম্বলিং আ টাইম বম্ব, এবং অসাধারণ একটা কেস। এখন আসলে আমরা জানবো যে একটা এভিএম এর অপারেশনে অ্যাকচুয়ালি কি ঘটে, ঠিক আছে। সো ওয়ান্স ইউ হ্যাভ এন এভিএম, আমরা ব্রেইনের মধ্যে ক্রেনিওটমি করি। ক্রেনিওটমি মিনস ইউ মেক সার্টেন বার হোলস, ব্রেইনের 4টা জায়গায় 4টা ফুটা করে ব্রেইনটাকে পুরো ক্রেনিয়ামটাকে, ব্রেইনের হাড়িটাকে আমরা তুলে ফেলি, দেন আন্ডারলাইন ডুরাটাকে কাটি, এভিএমটা ভিজিবল হয়। ফর সাম কেসেস এভিএম অনেক ভিতরে থাকতে পারে, সেক্ষেত্রে এভিএম ভিজিবল অ্যাকচুয়ালি হয় না। আফটার দ্যাট আমরা এভিএম এর এই রক্তনালীগুলোকে ম্যানুভার করি, কোনটাতে ক্লিপ দেওয়া লাগে, কোনটাকে পুরাই ফেলতে হয়, সবকিছু করে আমরা আলটিমেটলি পুরো এভিএম এর নাইডাসটাকে এক্সারসাইজ করে আমরা নিয়ে আসি, ঠিক আছে। তো এভিএম সার্জারি আমার লাইফে করা সবচেয়ে বড় সার্জারি ছিল এভিএম, ইট ওয়াজ আ 16 আওয়ার অপারেশন। সো এভিএম এর অন অ্যাভারেজ এরকমই টাইম লাগে, ফর ভেরি ফিউ কেসেস আমরা আসলে একটা নাউটি করতে পারি,
যেটা 16 ঘন্টার কথা বলছিলাম সেখানে হয়তো আমি 12 ঘন্টার মতো দাঁড়াচ্ছিলাম। অথবা এভিএমে আমরা মাঝে মাঝে ডাবল টিম রাখি, সো একটা টিম রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে, তখন একটা টিম কাজ করে, বা ধরো 5 জন মিলে ওটি করতে তখন একজন একজন করে খাইতে যায়, রেস্ট নেয়, দেন দে এগেইন কাম ব্যাক। হ্যাঁ, সো এর জন্য এভিএমকে বলা হয় লাস্ট চ্যাপ্টার অফ নিউরোসার্জেন্স ক্যারিয়ার। অ্যান্ড পার্সোনালি আই ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইটস লাইক ডিসঅ্যাসেম্বলিং আ টাইম বম্ব, এবং অসাধারণ একটা কেস।